আপনাদের ভাই ব্রাদার যারা পুলিশে আছে তারাও যে অন্যায়গুলা করতেছে, এটা কি ন্যায়? বেতন পাচ্ছে না তারা? এই অন্যায়টা নিয়ে একটু প্লিজ পুলিশ ব্লগার ভাইরা একটু মুখ খুলেন। আপনি যদি কোনো পয়েন্টের নাম জানতে চান, আমি যে আমার এলাকারই 2টা পয়েন্টের কথা বললাম, কসাইবাড়ি রেলগেট, কাঁচাবাজার রেলগেট, এই যতগুলো রেলগেট আছে, একটু রাতে যান, ডিউটি গাড়ি যেগুলো থাকে, আমি প্রত্যেকদিন রাতে ফিরি তো দেখি, তো একটু ওইখানে গেলেই দেখতে পাবেন কে কত টাকা করে দিচ্ছে তাদেরকে। যে জায়গাটায় আমি দাঁড়ানো এটার ঠিক পেছনের পাশে যদি আমরা তাকাই, চলেন একটু ঘাড় ঘুরাই। এটা হলো কসাইবাড়ি রেলগেট। বেশ কষ্ট করে পার হয়েছি, অটোর একটা বিশাল ব্যাপার স্যাপার এখানে আছে। আর যদি নর্মাল সেন্সে একটু চিন্তা করেন, দেখেন তো আমার পাশের এই দোকানটা, গুচির সব সোয়েটার অ্যান্ড গুচির টি শার্ট, আরও কত কি রিল্যাক্স লুক অ্যান্ড অনেক রকম অ্যাডিডাসের ট্রাউজারও আছে এখানে। যে কোনো জিনিসই আপনি কিনতে পারবেন এখানে চলে আসলে। যে রোডটা কসাইবাড়ি রেলগেট থেকে একদম ভেতরের দিকে, মানে উত্তর দিকে চলে গেছে, রেল লাইনের ভেতরে দিয়ে বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়। অ্যান্ড এখানে যারা আছে, যারা হয়তো গার্মেন্টস শ্রমিক বা যারা হয়তো এখানে রিক্সা চালাচ্ছে বা যারা হয়তো একটু স্বল্প আয়ের, আসলে তাদেরকে বলা উচিত না, যদিও এটা নিয়ে আমি একটু বলতেছি, দাঁড়ান। তাদেরকে স্বল্প আয় যেহেতু বলে, আমিও বলতেছি স্বল্প আয়ের চলাফেরা করা মানুষজন যারা, তাদের জন্য খুব সুন্দর একটা মার্কেট এই সমস্ত জায়গায় জমে উঠছে। বাট এই সমস্ত মার্কেট হওয়াতে আবার যেগুলো এরকম বড় বড় বিল্ডিংয়ের মধ্যে মার্কেট, ওইগুলো একটু পড়ে গেছে আর কি। কারণ খুব অল্প দামে ভ্যান থেকে যদি কিনতে পারে, তাহলে মার্কেটে ঢুকে বেশি দামে কেন মানুষ কেনাকাটা করবে? আচ্ছা, স্বল্প আয়ের ব্যাপারটা আমি কেন স্বল্প আয় বলতে চাইতেছি না, মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই আছে ঘরে বসে থাকে, ইনকাম টিনকাম করে না, মানে বেকার, এরকম অনেকেই আছে। লোক লজ্জার ভয়ে রিক্সাও চালাইতে পারতেছে না, লোক লজ্জার ভয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজও করতে পারতেছে না। এখন ওয়েটারের কাজে দেখেন বেতনের পাশে কিন্তু বিশাল বড় একটা টিপস অ্যামাউন্ট থাকে। একটা রিক্সা, অটো রিক্সা বা রিক্সা, এই অটোগুলার পার ডে ইনকাম কিরকম আপনারা কি চিন্তা করতে পারবেন? আমি জাস্ট ছোট্ট একটা আইডিয়া আপনাদেরকে দিই। মোটামুটি একটা অটো যে চালায় সে মাসে 60,000 টাকার উপরে ইনকাম করে। সকালে হয়তো 3 ঘন্টা, বিকেলে হয়তো মানে মর্নিং শিফটে 3 ঘন্টা অ্যান্ড লাস্টে রাতের শিফটে 4 ঘন্টা, মোট 7 ঘন্টা কাজ করে 60,000 টাকার উপরে মাসে ইনকাম করতেছে। এরকমটাই আমি টুকটাক খোঁজ খবর নিয়ে জানতে পারছি। আসলে 2 শ্রেণীর লোকই বাংলাদেশে ভালো আছে। এক হচ্ছে নিম্নবিত্ত, যাদেরকে আমরা বলি, আর এক হচ্ছে উচ্চবিত্ত। মানে এই 2টা শ্রেণীর খোঁজ খবর কেউ নেয় না। এই 2টা শ্রেণীর, মানে 2টা শ্রেণী খুব রিল্যাক্সলি বাঁচতেছে। মাঝখানের মানুষ অলওয়েজ দেখেন, বার্গারের মাঝখানের জিনিসটা যত মজাদারই হোক না কেন, মানুষ সবচেয়ে বেশি ওইটারই চাপায়, কষ্টটা ওটারই বেশি হয়, কারণ চাপে ওইটাই থাকে, কারণ 2টা রুটির মাঝখানে ওইটা চাপে। হটডগ সেম অ্যান্ড অন্যান্য জিনিসও চিন্তা করেন, 2 নৌকার মাঝখানে পড়লে বলে না অবস্থা খারাপ, আসলে 2 নৌকার মাঝখানে পড়লে অবস্থা আসলেই খারাপ। অ্যান্ড আজকে আমি 2টা জিনিসের উদাহরণ দিয়ে একটা জায়গায় যাচ্ছি, যেহেতু 2 নৌকার কথা বললাম। এক হচ্ছে আইচি হসপিটাল, ওখানে আমার একটা ছোট কাজ আছে। আর এক হচ্ছে আমারও যেতে দিবেন না, আপনিও যেতে পারবেন না, মানে আমিও আগাইতেছি, সেও আগাইতেছে, আমিও আগাইতেছি, সেও আগাইতেছে, ব্যাস কেউই থামলাম না আমরা, 2 নৌকা। যাক, যেটা বলতেছিলাম, আইচি হসপিটাল অ্যান্ড সাপ্পোরো ডেন্টাল কলেজ হসপিটাল যেটা এখানে আছে উত্তরাতে, এটা হচ্ছে বেরিবাঁধের ওইখানে, আবদুল্লাপুর বেরিবাঁধ বলে, 6 নম্বর সেক্টর পার হয়ে 8 নম্বরের ছোট্ট একটা অংশ পার হয়েই বেরিবাঁধ যেটা আছে ওইটা, মানে টঙ্গী আর আবদুল্লাপুর, টঙ্গী আর উত্তরার মাঝখানে যে বর্ডারটা, ওইখানে 2টা এরকম হসপিটাল আছে। এই 2টা হসপিটাল, ওইখানে খুব মজার ঝালমুড়ি পাওয়া যায়। তো আজকে যদি পাওয়া যায় আমি খাবো। আর যেহেতু ওইদিকেই আমার কাজ পড়ছে, ভাবলাম যে আপনাদের সাথে আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। কারণ হচ্ছে ওইখানে আগে যখন যাইতাম, বিশেষ করে কুয়াশা পড়ার শীতে, ওইখানে একটা নদীর খেয়া ঘাট আছে, নৌকা পারাপারও হয় এখনো পর্যন্ত। অ্যান্ড ওই জায়গাটায় সন্ধ্যার পরে বা বিকেল টাইমটা অনেক লোকজনের ভিড়ভাড়টাও হইতো। অ্যান্ড ব্যাপারটা আমার কাছে জোশ লাগছিল এর আগে যতবারই গেছিলাম। তারপরে আমি তাপস, আমার এলাকার ছোট ভাই ব্রাদার সহ আমরাও গেছি, ওইখানে আড্ডা দিচ্ছি সন্ধ্যাবেলা। আর আজকে যেহেতু ওইদিকেই কাজ পড়ছে আমার, চিন্তা করলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে একটু যদি দেখায় রাখি। যদি পরিবেশ পরিস্থিতি ভালো হয়, তাহলে হয়তো আপনারাও একটা সময় এখানে এসে একটু কাটায় যেতে পারেন। যারা নৌকায় ঘুরতে চান, ভাড়া নিয়ে একটু নদীতে ঘুরতে পারলেন, টঙ্গী তুরাগ নদীতে। বর্ষার দিনে আসলে সুন্দর পানি পাবেন, পরিষ্কার পানি পাবেন। কিন্তু এই বর্ষা ছাড়া শুকনা মৌসুমে আসলে ইন্ডাস্ট্রিয়াল এলাকার নদী, তো আসলে ওইটা নদী নাই, ওইটা হয়ে গেছে নর্দমা বা ড্রেন, এই একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য শুকনা সিজনে না যাওয়াই ভালো, বর্ষা সিজনে এসেন, এই হলো কথা। আর যে রাস্তাটা দিয়ে আমি যাইতেছি, এই রাস্তাটা হচ্ছে, আমি আর উত্তরায় উঠলাম না, কারণ উত্তরায় উঠলে কসাইবাড়ি রেলগেটটা পার হইতে হয়তো খুব ঝামেলা। আমি আমার সামনে যে রেলগেটটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আমি বামে বের হয়ে যাব। চাইলে মনে হয় সোজাও যাওয়া যায়, সোজা রোডটায় আমি এখনো পর্যন্ত কখনো যাই নাই। চলেন আজকে সোজা যদি রাস্তা থাকে
যাব কি যেন কি মার্কেট যেন বলে এদিকে, আরে দেওয়ানবাড়ি কি মার্কেট, হোসেন মার্কেট না এরকম কিছু ব্যাপার আছে, কিন্তু অনেক অটোর ভিড় লাগতেছে। আচ্ছা এটা কাঁচা বাজার রেলগেট, মানে যারা উত্তরখান থাকে ডান দিক দিয়ে এটা কাঁচা বাজার ব্রেক মার্কেট, এদিক দিয়ে কাঁচা বাজার দিয়ে একদম সরাসরি চলে যায় হচ্ছে উত্তরখান মাজার। আর এখন যে রোডটা দিয়ে আমি যেতেছি এইখানেও তো মার্কেট আছে, সেই তো এখানেও ওই সেম ওই ধরনের প্রোডাক্টের মার্কেটই আছে। আচ্ছা যেটা আপনাদেরকে বলতেছি, এই একটা রোড যে রোডটায় আমার লাইফে আমি আজকে ফার্স্ট ঢুকতেছি অ্যান্ড অন রেকর্ড ঢুকতেছি, আপনাদের নিয়েই ঢুকতেছি। উত্তরা সেক্টরের ভিতরে যতটা মানুষ থাকুক আর না থাকুক, রেল লাইনটা পার হয়ে যদি এই পাশে আসেন তাহলে কিন্তু অনেক লোকজনের বসবাস, এবং উত্তরার চেয়ে অনেক বড় একটা এরিয়া হচ্ছে এই রেল লাইনের এই পারে জায়গা নিয়ে বসে আছে, একদম ওই পাশে তুরাগ নদীর পার পর্যন্ত, মানে একদম সরাসরি যদি যান এদিকে তাহলে একদম পূর্বাচলে গিয়ে মিশছে। পূর্বাচল 26 নম্বর সেক্টর হচ্ছে নদীর ওই পারে, আর এই পারটা পর্যন্ত হচ্ছে এই এলাকা। অনেক বড় একটা এলাকা এখানে আছে, যেটা হচ্ছে সিটি কর্পোরেশন না, বাট সাইজও খুব একটা ছোট না। যাক যারা থাকেন না এদিকে তাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড এইখান থেকে সম্ভবত একটা রেলগেট আছে, এই রেলগেটটার নাম কি আমার কারো কাছ থেকে একটু জানতে হবে। এই রেলগেটটার নাম কি, এই ভাইরে জিজ্ঞেস করি। ভাই এই রেলগেটটার নাম কি? কি ব্যাপারী বাড়ি, মেম্বার বাড়ি রেলগেট বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এর হ্যাঁ না আমি যাবো এই আব্দুল্লাহপুরে, এদিক দিয়ে সোজা কি যাওয়া যায়? ও আচ্ছা ধন্যবাদ ভাই। জয়নাল মার্কেট দিয়ে নাইমা একটা নতুন রাস্তা হয়েছে, ওইটা দিয়ে নাকি আব্দুল্লাহপুর বের হয়েছে। যাই হোক উনি ভাবছে আমি চিনি না, যে কারণে রেলগেটের নাম জিজ্ঞেস করছি। এরিয়া তো আমি পুরাটাই চিনি, কিন্তু এই রোডে মোটরসাইকেল নিয়ে কখনো আসা হয় নাই। বাইরে দিয়ে উত্তরা দিয়ে তো চলাফেরা করি, সবই এদিকে জানি যে কোন দিকে কি আছে। প্লাস এদিকে ভেতরে যত এলাকা আছে, আনসার ক্যাম্প বলেন, তারপরে ফয়দাবাদ, তারপর ট্রান্সমিটার, এরপরে এদিকে হচ্ছে এদিকে সয়েদাবাদ নামে একটা এলাকা আছে, সায়দাবাদ না কিন্তু সয়েদাবাদ, ওইটাও এইদিকেই। কিন্তু এদিকে আরে এদিকে তো অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে। কিরে ভাই এগুলো তো জানতামই না, চলেন তো একটু দেখে আসি। এটা কি কোনো চট্টগ্রাম এমকে টিম্বার? এটা বিশাল বড় এলাকা, কি সুন্দর পার্কিং টাইলস বা ইট দিয়ে হচ্ছে এলাকাটা করা হয়েছে। বাট এই প্রজেক্টগুলোর কারণেই সম্ভবত এই রাস্তাটা করা হয়েছে। ও আচ্ছা, এটা কোনো একটা প্রজেক্ট, জান্নাত টাওয়ার 2, তাহলে ওইটা 1 ছিল, সামনেরটা মনে হয় 3। ও এগুলো হচ্ছে এই জান্নাত টাওয়ারের জন্য এখানে এইটুক রাস্তায় করা হয়েছে। ভাই সেই ব্যাপার তো পুরো ইসের মতো, লেক সিটি কনকর্ডের মতো। ভালো লাগলো। আমার কোনো সাবস্ক্রাইবার যদি জান্নাত টাওয়ার 1, 2, 3-তে থাকেন তাহলে একটু জানায়েন কমেন্টে। এখানে একটা বিশাল বড় গোডাউনের মতো কিছু আছে, ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার সেপার, পাশে আবার টাওয়ার, তুফান ব্যাপার। ভাই না আসলে আসলে অনেক কিছুই জানা যায় না, আজকে এসে তো অনেক কিছুই দেখতেছি এখানে, সে একটা ব্যাপার। আর এদিকে ভাঙ্গারি মার্কেট আছে অনেক, মানে ওই যে দেখেন না যে ময়লা টুকায়, ময়লা থেকে যে প্লাস্টিক টুকায়, সব বোতলগুলো এখানে এক করছে, এগুলা থেকে আবার প্লাস্টিক হবে। বেশ সমিল টমিলও আছে দেখা যায় এদিকে। কিন্তু ভাই রোডের যে একটা অবস্থা, এখানে তো এই কাঠের জিনিসপত্র বানায়, একদম পিওর কাঠের। ভাই অনেক কিছু শিখলাম তো আজকে, কাঠের আসবাবপত্রের দোকান। কিন্তু রোড যেটা বলতেছি, রোডের অবস্থা তুমুল খারাপ। এই ব্যাপারটা ছাড়া আর সব কিছু এনজয় করতেছি। খুব সুন্দর একটা এলাকা, মানে আমার মনে পড়তেছে অনেক আগের স্মৃতি। ছোটোবেলায় আমাদের এলাকাটা আমরা যখন আসছিলাম এই ধরনের ছিল, একটা শান্তি টান্তি ছিল, তবে এত মানুষজন ছিল না। যেমন সন্ধ্যার পরে ওই দিক দিয়ে চলাফেরা করতে মানুষ ভয়ও পাইতো। এখন তো লোকজনের ভিড়ে আর সন্ধ্যার পরে কি, এখন রাত 2টা-3টায় যদি আপনি কসাইবাড়ি রেলগেটে আসেন, তাও রেলগেটে জ্যামই পাবেন। শুটকি বিক্রি করতেছে দেখছেন। আচ্ছা আজকের ভিডিওটা আমার কিন্তু টোটালি আনপ্ল্যান্ড একটা ভিডিও, এই জন্য আমি কি দেখাইতেছি আমি নিজেও জানি না, কি বলতেছি আমি নিজেও বুঝি না। ব্যাপারটা এরকমই হয়েছে, কিন্তু ভুল হয়েছে। ওই রিক্সাওয়ালা মামা যে বলছিল ওদিক দিয়ে বের হয়ে যেতে, মানে ওইটা ছিল হচ্ছে সবচেয়ে গুড প্ল্যান। ওইটা যদি ডিসিশনটা তখন নিতাম ভালো হইতো। এদিক দিয়ে ওই যে জয়নাল মার্কেট দিয়ে নতুন রাস্তা যেটা বললো, এ তো পুরাই মারা ফাইনাল হয়ে গেছে আমার, সত্যি কথা। মানিজ্য প্লাস্টিক একটা অবস্থা। তবে মনে হয় চলে আসছি হচ্ছে রেলগেট আরেকটায়। অ্যান্ড আমার যেটা মনে হইতেছে এটাই হচ্ছে জয়নাল মার্কেট রেলগেট, উত্তরা মডেল ইসলামী একাডেমি এখানে লেখা। আচ্ছা মাই গড, এখানে তো রেলগেট না, রেলগেট আছে কিন্তু এই রেলগেট মনে হয় জীবনে খুলে না। নিচ দিক দিয়ে অবশ্য যাওয়া যাবে। ভাই এদিক দিয়ে পার হওয়া যাবো? পার হওয়া যায়? সর্বনাশ, সেদিক দিয়েও পার হওয়া যায় না। তার মানে ওই যেটা বলছে জয়নাল মার্কেট থেকে নতুন একটা রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে চলে যান। অ্যান্ড এইদিকে যদি অ্যাপার্টমেন্ট হয় তাহলে জিনিসটা কিন্তু সুপার হবে। এদিকের অ্যাপার্টমেন্টে থাকলে আপনি উত্তরার ফুল ফিল পাবেন, কিন্তু আবার দাম একটু কমে পাবেন, কারণ এটা সেক্টরের বাইরে। এই ধরনের কিছু সুবিধা পাওয়া যায় উত্তরার আশপাশে বিভিন্ন জায়গাগুলোতে।
যাক, জয়নাল মার্কেট থেকে নতুন রাস্তা দিয়ে বলছিল আব্দুল্লাহপুর বের হওয়া যাবে, এখান থেকে একটা রেলগেট আছে। আমি আর রিস্ক নিতে চাই না, সোজা আর যাইতে চাই না, কারণ এরপরে সোজা গেলে কই না কই যায় উঠবো। শেষ পর্যন্ত ওই দিক থেকে বের হওয়ার রাস্তা কি আছে না না আছে আমি জানি না। আর আসলে এই ঝাঁকি খাইতে আমার ইচ্ছা হইতেছে না। অ্যান্ড এই রেলগেটটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা রেলগেট। এটার নামটা জিজ্ঞেস করি, ভাইয়া এই রেলগেটটার নাম কি? পাবলিক কলেজ রেলগেট। ও আচ্ছা, ওকে, ধন্যবাদ। উত্তরা পাবলিক কলেজ তো এই যে লেখাই আছে, কিন্তু পাবলিক কলেজ তো রিসেন্ট হয়েছে, এটার অবশ্যই অন্য কোনো নাম আছে। আচ্ছা, আমি পাবলিক কলেজই ধরে নিলাম। এটা কোন রেলগেটটা? এটা সম্ভবত মার্কেট প্লাজা থেকে যে সোজাটা রাস্তা, সোজা ভেতরের রাস্তাটা ঢুকছে, ওই রাস্তাটা এসে মনে হয় এই রেলগেটে লাগছে, এরকমটাই মনে হইতেছে। সেই মামা, চলেন তাহলে আমরা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাই এখন, যে জায়গার কথা এতক্ষণ বলতেছিলাম, ওই যে আইচি হসপিটালের সামনে। সময় যখন এখন ঠিক 5টা, তখন আমি উত্তরার একদম বর্ডার এলাকায় চলে আসছি। উত্তরা 8 নম্বর সেক্টর বলে এটাকে। আর এই জায়গাটা হচ্ছে বেশিরভাগই কোয়ার্টার এরিয়া, সম্ভবত সরকারি কোনো কোয়ার্টার। উত্তরা 1 নম্বর সেক্টর না, সরি 2 নম্বর সেক্টর আর 8 নম্বর সেক্টর, এই দুইটাই হচ্ছে কোয়ার্টার। 2 নম্বর সেক্টর যেটা, ওটা আর্মড পুলিশ ব্যাটালিয়নকে দিয়ে দেওয়া হয়েছে, এপিবিএনকে, অ্যান্ড এটা কোয়ার্টারেই। আচ্ছা, এই হচ্ছে বর্ডার, অ্যান্ড বর্ডারের পরে ওইটা হচ্ছে আব্দুল্লাহপুর বেরিবাঁধ বলে। দেখেন এই যে বাঁধটা, এই বাঁধটা এত উঁচু করে রাস্তাটা উপরে উঠছে, কারণ এটা একটা বাঁধ। অ্যান্ড এটার কারণে হচ্ছে শহরটার ভেতরে পানি আসতে পারে না, কারণ তা না হলে বর্ষার পানি শহরে ঢুকে যেত। আর এই বাঁধটা পার হয়ে এই যে আমি হচ্ছি নেমে গেলাম উত্তরা বেরিবাঁধের বাইরে। মানে এটা আসলে আব্দুল্লাহপুর বলে, এটা উত্তরার মধ্যেই পড়ছে বলতে গেলে। আর সামনেই হচ্ছে নদী। অ্যান্ড আইচি হসপিটালটা হচ্ছে আমার সামনে, যে এই যে বড় বিল্ডিংটা দেখা যাইতেছে, এই যে বড় বিল্ডিংটা, এটা মহিলা ও শিশু হাসপাতাল, বারডেম জেনারেল কি যেন লেখা আছে। যাই হোক, ওই যে সামনে হচ্ছে আইচি হসপিটালের একটা ব্যানার দেওয়া আছে। এটা কি আবার বারডেমও হয়েছে নাকি? এখানে মহিলা ও শিশু হসপিটাল লেখা, বারডেমের একটি সহযোগী প্রতিষ্ঠান এটা। আচ্ছা, এখানে আরেকটা হসপিটাল হয়েছে, মানে এটা 2 নৌকার চিপা না, এটা এখন 3 নৌকার চিপা হয়ে গেছে। সাপ্পোরো, আইচি এবং এই বারডেমের একটা মহিলা ও শিশু হসপিটাল। আর আমার সোজা যদি আমরা ওইদিকে চলে যাই, তাহলে হচ্ছে সেই নদীর পানি তো দেখাই যাইতেছে না। আর নদীর যে ঘাটটার কথা বলছিলাম, ওটা হচ্ছে এই যে সামনের, এটা আইচি হসপিটাল। অ্যান্ড এই আইচি হসপিটালের সামনে যে পার্কিংটা, এই পার্কিংটাই পড়ছে এমন একটা সুন্দর জায়গায়। এটা যদি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হইতো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হইতো, ভাই এখানে হেলিপ্যাডের মতো সুন্দর লাগতো এই জায়গাটা। অ্যান্ড ঝালমুড়ির এই দোকানটা তো আজকে খুলে নাই। এই যে আচার মুড়ি 15 টাকা, ডিম মুড়ি 35 টাকা, চিকেন মুড়ি 50 টাকা, কিন্তু খুলে নাই তো। নদীর ঘাটটা আছে কিনা কে জানে। চলুন একটু উকি দিয়ে দেখি। আগের যে অনেক উন্নত হয়ে গেছে, বাট ঝামেলা যেটা হয়ে গেছে, আগের মতো ওই শান্তিটা কি আছে কিনা, ওই ট্যুর ব্যাপারটা মনে হচ্ছে নাই। ওরে ভাই, সেই খেয়াঘাট তো এখন আর খেয়াঘাট নাই। সেই খেয়াঘাটে এখন 2টা হচ্ছে বসাইছে, এগুলারে কি বলে, মেশিনের নৌকা বসাইছে। এটার পিছনে কারণ আছে, আমি বুঝতে পারছি। আগে যখন আমরা আসতাম পানি ছিল এই পর্যন্ত। অ্যান্ড কারণটা হচ্ছে, আগে যে নৌকাগুলো ছিল এগুলো কোনো নেতার আন্ডারে ছিল, 15-20টা বা 30টা নৌকা ছিল। অ্যান্ড এখন যে নৌকাগুলো আছে, এগুলো সম্ভবত এখন যারা আছে তারা বসাইছে। তবে ওই সৌন্দর্যটা নাই। তবে একটা জিনিস ভালো হয়েছে, নদীর যে দখলদারিত্বটা ছিল সেটা সম্ভবত একটু হইলেও উঠছে। সেই জায়গা, বাট আগের সেই সৌন্দর্য নাই রে ভাই, আগের সেই সৌন্দর্য নাই। নৌকা চলতেছে ঠিক আছে, কিন্তু ন্যাচারাল ব্যাপারটা নাই। আচ্ছা, আমি হচ্ছে ওই দিক থেকে বের হয়ে গেছি। আর জায়গাটা আগের মতো ওরকম সুন্দরও নাই, জায়গাটার মধ্যে ওই প্রাণটাও নাই, কীরকম যেন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে। এই জন্য আমার আইচির ওইদিকে যে কাজটা ছিল ওইটা সেরে বের হয়ে গেছি সন্ধ্যার আগে। বাবার এখানে যাবো, আড্ডা দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, না আর তেমন কোনো ব্যাপার নাই, জায়গাটা ভালো লাগে নাই। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, উনি হর্ন দেয় কেন? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, রাস্তায় আসার সময় অনেক পুলিশ চেকপোস্ট অ্যান্ড এই জিনিসগুলো দেখতেছিলাম। এই জন্য আমার একটা কথা একটু মনে হইলো, সেটা আমি ভিডিওর লাস্টে আজকে একটু শেয়ার করে রাখি আপনাদের সাথে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ইদানিং পুলিশ ভাইরা ভ্লগ করতেছে, মানে ভিডিও আপলোড দিতেছে। অনেক সময় দেখা যাইতেছে যে আমি রাস্তায় চলাফেরা করতেছি, কোনো একটা অন্যায় করছি, অ্যান্ড ওই অন্যায়টাকে ওনারা ভিডিও করে আমাদের সামনে নিয়ে আসতেছে। ঠিক আছে, নিয়ে আসতেছেন, কোনো অপরাধ নাই। তবে মানে অপরাধ আছে কি নাই আমি আসলে জানি না। তবে একটা জিনিস কি, একটা মানুষের শাস্তি হয় 2 রকম, এক হচ্ছে অর্থদণ্ড, এক হচ্ছে কারাদণ্ড। এই 2টার মিক্সও হইতে পারে। মানে আপনার কাছ থেকে জরিমানা হবে টাকা, অথবা আপনাকে একটা সময়ের জন্য জেলখানায় বন্দি করা হবে। কিন্তু একটা মানুষ অপরাধ করলে তাকে সারা বাংলাদেশ
বাংলাদেশ বা সারা পৃথিবীর সামনে ভিডিও করে ওটা ইউটিউবে আপলোড দিয়ে অপমান করাটা এটা আসলে কতটুকু যৌক্তিক এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে মনে হয়। আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা যেহেতু আমাদের সাধারণ জনগণের অন্যায়টাকে ভিডিও করে সারা দেশ সারা পৃথিবীর কাছে দেখাইতে পারতেছেন, একটু কষ্ট করে আব্দুল্লাহপুর যে ব্রিজ যেখান দিয়ে উত্তরা বা ঢাকাতে ঢুকে বাইরের গাড়িগুলা, এইরকম যে পয়েন্টগুলো আছে আমাদের কসাইবাড়ি রেলগেট, কাঁচাবাড়ি, যে সমস্ত জায়গায় রাতে পুলিশের চেকপোস্ট বসে, প্লিজ একটু ওইখানে এসে ভিডিও করেন না। দেখেন না যে ট্রাকের কাছ থেকে কত নেওয়া হইতেছে, আর কভার্ড ভ্যানের কাছ থেকে কত নেওয়া হইতেছে, আর বাড়ি পাল্টাইলে ওই গাড়ির কাছ থেকে কত নেওয়া হইতেছে, আর ফার্নিচার নিয়ে আসলে ওই গাড়ির কাছ থেকে কত নেওয়া হইতেছে। ভাই আপনারা যদি সাধারণ জনগণের অপরাধগুলো এইভাবে সারা বাংলাদেশের কাছে দেখায় তাকে অপমান করতে পারেন, আপনাদের ভাই ব্রাদার যারা পুলিশে আছে তারাও যে অন্যায়গুলা করতেছে, এটা কি ন্যায়? বেতন পাচ্ছে না তারা? এই অন্যায়টা নিয়ে একটু প্লিজ পুলিশ ব্লগার ভাইরা একটু মুখ খুলেন। আপনি যদি কোনো পয়েন্টের নাম জানতে চান, আমি যে আমার এলাকারই 2টা পয়েন্টের কথা বললাম, কসাইবাড়ি রেলগেট, কাঁচাবাজার রেলগেট, এই যতগুলো রেলগেট আছে, একটু রাতে যান, ডিউটি গাড়ি যেগুলো থাকে, আমি প্রত্যেকদিন রাতে ফিরি তো দেখি, তো একটু ওইখানে গেলেই দেখতে পারবেন কে কত টাকা করে দিচ্ছে তাদেরকে। এই তো যাই হোক, তাহলে এই কথাটা বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করি। আমি এখন বাবু ভাইয়ের সাথে যাবো, একটু আড্ডা দিব, অ্যান্ড তারপরে বাসায় ঢুকে যাব। টোটালি আনপ্ল্যান্ড একটা ভিডিও ছিল, তেমন কিছুই নাই। তারপরে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.